আজ আমরা শিখব modals such as can, could, may and would are often used to make request. অর্থাৎ can, could, may এবং would এই modal auxiliary গুলি রিকোয়েস্ট করার ক্ষেত্রে আমরা কেমনভাবে স্পোকেন ইংলিশে অর্থাৎ কিনা কনভারসেশন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে থাকি। তো চলো শুরু করা যাক আজকের লেসন। প্রথমে দেখো ক্যান ইনফর্মাল রিকোয়েস্ট অর্থাৎ কোনো ফ্রেন্ডলি রিকোয়েস্টের ক্ষেত্রে, ফ্রেন্ডলি রিকোয়েস্ট বলতে আমরা যেটা বুঝি অর্থাৎ খুবই নিয়ারেস্ট, তোমার খুব প্রিয়জন অর্থাৎ বুজুম ফ্রেন্ড, তোমার অন্তরঙ্গ বন্ধুকে ক্যান ব্যবহার করে রিকোয়েস্ট করতে পারো। তো বন্ধুরা মনে রাখবে ক্যান হচ্ছে লেস ফর্মাল দ্যান কুড অর মে, অর্থাৎ কুড আর মে এই অক্সিলারি থেকে এই ক্যানটা লেস ফর্মাল। ফর্মাল বলতে সাধারণত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে যে সমস্ত ভাষা আমরা ব্যবহার করে থাকি সেগুলি সবই ফর্মাল ল্যাঙ্গুয়েজ। তো আমরা ক্যানটা ইনফর্মাল ইউজ করি অর্থাৎ অফিসিয়ালি ইউজ করি না, আমরা খুব প্রিয়জনকে ক্যান দিয়ে রিকোয়েস্ট করে থাকি। এক্সাম্পল দেখো, ক্যান ইউ পাস মি দ্য সল্ট প্লিজ, আমাকে একটু লবণটা এগিয়ে দেবে। অর্থাৎ তুমি কোনো রেস্টুরেন্টে গিয়েছো, তুমি বলতে পারো ক্যান ইউ পাস মি দ্য সল্ট প্লিজ। ক্যান ইউ হেল্প মি উইথ দিস টাস্ক, একটা কাজ করছো, পাশে তোমার বন্ধু বসে আছে, তুমি বলতে পারো ক্যান ইউ হেল্প মি উইথ দিস টাস্ক, অর্থাৎ এই কাজটাতে তুমি একটু সাহায্য করতে পারো। তুমি কারোর সাথে বন্ধু হতে চাও, তখনই তোমরা ইনফর্মালি এটা বলতে পারো ক্যান ইউ বি মাই ফ্রেন্ড, ক্যান ইউ বি মাই ফ্রেন্ড। অথবা তোমরা এটাও বলতে পারো ক্যান উই বি ফ্রেন্ড। তো আমরা এভাবেও বলতে পারি ক্যান উই বি ফ্রেন্ড। তো নেক্সট দেখো কুড, এই মডাল অক্সিলিয়ারিটি আমরা নর্মালি ফর্মাল রিকোয়েস্টে ব্যবহার করি। ফর্মাল রিকোয়েস্ট বলতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তুমি তোমার অফিসে বসের সাথে কথা বলতে গেলে কুড ব্যবহার করবে। তো তুমি চেনো না কাউকে, এমন কারোর সাথে কথা বলতে গেলেও তুমি কুড ব্যবহার করবে। তো দেখো, কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট, তুমি কারোর কাছ থেকে কিছু রিপোর্ট চাইছো, বসের কাছে রিপোর্ট চাইছো, বা তুমি এমন কারোর কাছে একটা রিপোর্ট চাইছো যাকে তুমি চেনো না, তখন তুমি কুড ব্যবহার করে বলবে কুড ইউ প্লিজ সেন্ড মি দ্য রিপোর্ট, আমাকে কি রিপোর্টটা পাঠাতে পারো। কুড ইউ লেন্ড মি ইয়োর পেন, তুমি কি তোমার পেনটা ধার দিতে পারো। তো দেখো, যখন দেখা যাচ্ছে তুমি চেনো না এমন ব্যক্তিকে তুমি বলবে কুড ইউ লেন্ড মি ইয়োর পেন, কিন্তু তুমি যদি তাকে চেনো, তোমার নিয়ারেস্ট হয়, ফ্রেন্ড হয়, এখানে তুমি বলতে পারো ক্যান ইউ লেন্ড মি ইয়োর পেন। নতুবা তোমাকে ফর্মালি বলতে হবে কুড ইউ লেন্ড মি ইয়োর পেন। নেক্সট দেখো, কুড ইউ লেন্ড মি আ হ্যান্ড উইথ দিস বক্সেস, কুড ইউ লেন্ড মি আ হ্যান্ড উইথ দিস বক্সেস, অর্থাৎ কিছু বাক্স রয়েছে সেগুলো সরাতে হবে, রাস্তার ধারে ধরো পড়ে আছে, তোমাকে একটু ভেতরে আনতে হবে, তুমি চেনো না এমন কোনো ব্যক্তিকে বলতে পারো কুড ইউ লেন্ড মি আ হ্যান্ড উইথ দিস বক্সেস, অর্থাৎ এই বাক্সগুলো সরাতে তুমি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তুমি একটু সাহায্য করবে। তো এইভাবে আমরা ক্যান এবং কুড এই দুটি মডাল রিকোয়েস্ট করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এবার চলো মে এবং উড আমরা কেমনভাবে ব্যবহার করি দেখো। বন্ধুরা নেক্সট দেখো, মে এই মডাল অক্সিলারিটি আমরা ফর্মাল পোলাইট রিকোয়েস্টস এর জন্য ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো ফর্মাল ক্ষেত্রে, অর্থাৎ তুমি পারমিশন চাইছো, তো পারমিশন চাইতে গেলে তোমাকে রেসপেক্টফুল বিহেভ করতে হবে। তো আমরা ফর্মাল পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে, এবং অবশ্যই তাতে একটা পারমিশন চাওয়ার ব্যাপার থাকবে, সিকিং পারমিশন কনসিডার্ড রেসপেক্টফুল, অর্থাৎ খুব শ্রদ্ধা সহকারে যখন আমরা কারোর কাছে কোনো অনুরোধ করি বা কারোর কাছে কোনো পারমিশন চাই, অনুমতি চাই, তখন আমরা মে এই মডেল অক্সিলারিটি ব্যবহার করি। তো কতগুলো এক্সাম্পল দেখো, মে আই ইউজ ইউর রেস্টরুম, আমি কি আপনার বিশ্রাম কক্ষটি ব্যবহার করতে পারি। মে আই ইউজ ইউর রেস্টরুম। মে আই কাম ইন স্যার, আমরা তো নর্মালি এই কথাটা প্রায় বলে থাকি, মে আই কাম ইন স্যার, আমি কি ভেতরে আসতে পারি। মে আই কাম ইন স্যার। মে আই টক টু ইউ অ্যাট দিস মোমেন্ট,
অর্থাৎ কারোর কাছে তুমি পারমিশন চাইছো যে তার সময় আছে কিনা, তো এই মুহূর্তে আপনার সাথে একটু কথা বলতে পারি, মে আই টক টু ইউ অ্যাট দিস মোমেন্ট। আমরা নর্মালি ফোনেও বলে থাকি মে আই টক টু ইউ অ্যাট দিস মোমেন্ট, এখন কি আপনার কথা বলার সময় আছে, এটা পারমিশন চাইছো, তার মধ্যে একটা রেসপেক্টফুল ভাব রয়েছে। তো এই হচ্ছে মে, এই মডেল অক্সিলারিটির ব্যবহার আমরা রিকোয়েস্টের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করে থাকি। উড, ফাইনালি আমরা উড এই অক্সিলারিটি কিভাবে ব্যবহার করি লক্ষ্য করো। পোলাইট অ্যান্ড ইনডিরেক্ট রিকোয়েস্ট, অর্থাৎ যখন দেখা যায় যে একটা ইনডিরেক্ট রিকোয়েস্ট আমরা করে থাকি, অর্থাৎ ডিরেক্টলি আমরা কিছু বলবো না, ইনডিরেক্টলি যদি কিছু বলি এবং তার মধ্যে একটা ডিজায়ার থাকবে, আমাদের যে এক্সপ্রেশনটা তার মধ্যে অন্যদের ইচ্ছা আছে কিনা, অন্যদের উইলিংনেসটা আছে কিনা, সেইটা আমরা দেখতে চাইবো। এক্সপ্রেসিং ডিজায়ার ফর দ্য আদার পারসনস উইলিংনেস, অর্থাৎ যাকে আমি বলছি সেই ব্যক্তির ইচ্ছা আছে কিনা, তেমন ভাব প্রকাশ করার জন্য একটা পোলাইট, অবশ্যই একটা পোলাইটনেস তার মধ্যে আছে, এবং এটা একটা ইনডিরেক্ট রিকোয়েস্ট, সরাসরি না বলে ইনডিরেক্টলি যে কথাগুলো বলি। ধরা যাক ট্রেনের মধ্যে তুমি বসে আছো, জানলা খোলা আছে, বৃষ্টি ঢুকছে, তো তুমি কাউকে বলবে যে জানলাটা কি একটু বন্ধ করতে পারবেন, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য উইন্ডো, অর্থাৎ আপনি জানলা বন্ধ করলে কিছু মনে করবেন না তো, অর্থাৎ জানলাটা কি বন্ধ করবেন। এখানে অন্য পার্সনের উইলিংনেসটা কাজ করছে, তার ইচ্ছা আছে কি না সেটাও একটা ফ্যাক্টর। উড ইউ বি এবল টু হেল্প মি ক্যারি দিস ব্যাগস, তো নেক্সট দেখো, উড ইউ বি এবল টু হেল্প মি ক্যারি দিস ব্যাগস, অর্থাৎ অনেকগুলো ব্যাগ তুমি শপিং মলে গিয়ে শপিং করেছো, একজন অচেনা ব্যক্তি রয়েছে, তো তাকে যখন তুমি বলবে ফর্মাল ল্যাঙ্গুয়েজে, তখন তোমরা বলতে পারো উড ইউ বি এবল টু হেল্প মি ক্যারি দিস ব্যাগস, আপনি কি এই ব্যাগগুলো একটু আমার সাথে একটু এগিয়ে দিতে সাহায্য করবেন। উড ইউ বি এবল টু লেন্ড মি আ হ্যান্ড, আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবেন। উড ইউ বি এবল টু লেন্ড মি আ হ্যান্ড, তাহলে কোনো একটা কাজে তুমি সাহায্য চাইছো অচেনা কোনো ব্যক্তির কাছে বা কোনো রেসপেক্টফুল পার্সনের কাছে, তখন তোমরা এইভাবে বলতে পারো উড ব্যবহার করে। তো এখান থেকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ক্যান এবং কুড, এই দুটি মডেল অক্সিলারি, ক্যান এবং কুড, ক্যান এবং কুড এই দুটি মডেল অক্সিলারি আমরা যখন রিকোয়েস্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তখন ইনফর্মালি ব্যবহার করে থাকি, অর্থাৎ তার মধ্যে ফর্মালনেসটা খুব একটা থাকে না। মূলত ক্যানটাকে আমরা ইনফর্মালি ব্যবহার করি, তবে কুডও আজকাল ব্যবহার করে থাকি, ক্যান কুডটা বেশি ব্যবহৃত হয়। আর এই মে এবং উড আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করে থাকি, অর্থাৎ কোনো রেসপেক্টফুল ভাব, কোনো পারমিশন নেওয়া বা কোনো উইলিংনেস জানতে চাওয়া, ইচ্ছে আছে কিনা জানতে চাওয়া, সেই ক্ষেত্রে আমরা মে উড এই মডেল অক্সিলারিগুলো ব্যবহার করে থাকি। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে আমরা কিভাবে ক্যান, কুড, মে এবং উড স্পোকেন ইংলিশে পারমিশন নেওয়ার ক্ষেত্রে, রিকোয়েস্ট করার ক্ষেত্রে এবং ইচ্ছুক কিনা উইলিংনেস জানার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো আজ এই পর্যন্ত। স্টে টিউনড উইথ মি ফর মোর ভিডিওস লাইক দিস। তো সি ইউ অ্যাগেইন অন মাই নেক্সট ভিডিও লেসন। থ্যাংক ইউ।